এভাবে এর উপরে এগুলো দিয়ে দেবো, জাস্ট এমনিভাবে দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো কিছু দেবো না, পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিছু দেবো না, এগুলো সিম্পল, একেবারে সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চারা এরকমভাবে খেতেও পছন্দ করে। তো বেশি বেশি করে চিজটা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি, দেখো ব্যাস এতটুকুই দেবো। আর দেবো অরিগ্যানো, অরিগ্যানোটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটা পিৎজা পিৎজা ফ্লেভার আসে, খুব ভালো লাগে অরিগ্যানোটা খেতে। তো অরিগ্যানোটা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটা এবার বন্ধ করে দিলাম। এইটাকে এবার আমি ফ্রাই প্যানটা গরম করে নিই, দাঁড়াও। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। এইভাবে এটাকে প্রথমে দিয়ে দিলাম, দিয়ে উপর থেকেও একটু বাটারের মধ্যে এমনিভাবে লাগিয়ে দেবো, সরে যাচ্ছে। এইভাবে আস্তে আস্তে করে এর মধ্যে বাটারটা ভালো করে লাগিয়ে দেবো। এটাকে একেবারে লো ফ্লেমে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো, যাতে ভেতরে চিজটা ভালো মতো গলে যায়। তো এবার এটা হয়ে গেছে, ঢাকাটা দেখো ওপরটা খুব ভালো মতো, ওপরটা সুন্দর করে বাটারটা গলে গেছে, নিচটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একদম হালকা করে উল্টে দেবো, এদিকটাও এরকমভাবে ভেজে নেবো। এটার জন্য চাপা দিতে হবে না, হালকা করে ভেজে নিলে আর ভেতরে চিজটা গলেই গেছে। এরকম হালকা হালকা চেপে এটাকে ভেজে নিতে হবে। এটার মধ্যে দেখতে পেলে আমি কোনো সস দিইনি, আর সেরকম কোনো সবজি টবজি কিচ্ছুই লাগে না এর মধ্যে। এটা হচ্ছে চিজ স্যান্ডউইচ, এর মধ্যে এগুলো দিলে যথেষ্ট দারুণ টেস্ট হয়। তো এদিকটা হয়ে গেছে বোধহয়, এই দেখো সুন্দরভাবে হয়ে গেছে। ওদেরকে একটু সামনে থেকে দেখাই, এই দেখো এত সুন্দর হয়েছে, এটা দেখতে সুন্দরভাবে ব্রেডটা ফুলে উঠেছে, সব দিক থেকে ভাজাও হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটা টুথপিক দিয়ে দেবো, ব্যাস। তো আমার চিজ বার্গার ব্রেড রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।